কি অবস্থা, কিভাবে কি আমি আসলে ভিতরে যাবেন না সিএনজিতে কত? সিএনজি তে মানে রেট কত করে? সিএনজিতে 60 টাকা সিএনজি ভাড়া? অন্যদিন ও আচ্ছা আচ্ছা। আর জায়গা, হোটেল 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 আছে কত, মানে হোটেল ভাড়া কত? আচ্ছা, আর আপনার হচ্ছে আপনার কতক্ষণ থাকবে? কতক্ষণ, ঘন্টা খানেক? 1000 দিয়ে এটা, আর রাত্রে সারা রাত থাকলে আমার 2000 হোটেল ভাড়া 60 মানে হোটেলে 1 ঘন্টা থাকলেও 600? ও আচ্ছা 500, আর সারা রাতে থাকলে 600। হোটেল কোন জায়গায়? এই যে ঠান্ডা রাতে পান্তা পাতাতে চামনি রাতে রাতে দিনের আলো নিভে সন্ধ্যা নামলে এক অন্য রূপ নেয় জাতীয় সংসদ ভবনের সম্মুখভাগ, রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়ন কেন্দ্র, যেখানে দিনরাত থাকে নিশ্চিদ্র নিরাপত্তা। সেই পবিত্র ভবনে কোলগেসা মানিক মিয়া এভিনিউ ফুটপাতেই বসে অসামাজিক কর্মকাণ্ডের হাট। ক্যামেরা নিয়ে এগুলোই চোখে পড়ে একদল নারীর রহস্যময় আনাগোনা। তাদের লক্ষ্য পথচারী কিংবা চলন্ত যানবাহনের খদ্দের। এখানেই শেষ নয়, দর কষাকষি শেষে খদ্দেরের গন্তব্য হয় নির্দিষ্ট কোনো হোটেল অথবা সিএনজির ভেতর। আর এই পুরো প্রক্রিয়ায় সেতুবন্ধন হিসেবে কাজ করে এক শ্রেণীর অসাধু সিএনজি চালক। এই ভ্রাম্যমাণ অপরাধ চক্রের কাছে নিরাপত্তার চেয়ে টাকার অঙ্কটাই বড়। গোপন ক্যামেরায় ধরা পড়ে শেষ চাঞ্চল্যকর তথ্য। না, আপনি কি করতেছেন? কত বলে? এখানে বলে হচ্ছে আপনার 600, 500। এত কম? হ্যাঁ, কিসে সিএনজির মধ্যে? হোটেলও আছে ওদের। অন্য কিছু পছন্দ? অন্য বলতে না, ছেলেদের পছন্দ করি না বলতে মানে ব্যাপারটা কেমন কি? আচ্ছা তো এইখানেই আপনার লিঙ্কে আছে ছেলেদের কথা বলে। আপনার প্লেস আছে? না, আমার প্লেস। আপনি কি করেন? আমি একটা কাজ করি পাশাপাশি, সেখানে অবশ্যই মাঝে মাঝে তার লোক আছে। আমি কাজ করি, সে নিজেই করেন। না, আপনি কি হিসেবে কাজ করেন? ওনার তো যে কথা বলছে কি বলবো, আমি এতই নেই 500 করে না। না, আপনার কোনো প্লেস আছে? না না, আমি ওদের প্লেসে যাই। এখানে কি আপনার যারা ছেলে পছন্দ করে তারাও আসে? নাম্বারটা নিতে পারেন, লাগলে পরে ইন্ডিয়ান কার্ড আছে, নাম্বারটা কার্ড থাকলে সুবিধা হবে। এটা তো বলা যায় না, এই জন্য এটা দেখো এটা কি আপনার সেন্টার আছে? হোম সার্ভিস। হোম সার্ভিস ইস্পা কত নাই? 1200 কত? 45 মিনিট, 1 ঘন্টা। 1 ঘন্টা 1200 টাকা। আর এখানে সাতবার ছিল ভেতরে ভিতরে গেলে এখন তো উদ্যানের ভিতরে ঢোকা যায়, বন্ধ তো। ঠিক আছে, আমি গেছিলাম উদ্যানের ওই পাশে ছিলাম, তখন ভিতরে ঢুকতে চাইছিলাম, পরে ওনারা বললো যে না, এখন ঢুকতে পারবেন না। আমি মানে শুনছিলাম যে উদ্যানের ভিতরে নাকি লোক আছে, কিন্তু এখন মহিলা পুরো পুরো একদম একদম 50 উপরে। আচ্ছা, না আমি হচ্ছে গেছিলাম হচ্ছে আপনার ওই যে কি বলবো, এই তো গেছিলাম ভিতরে, ওইখান থেকে হচ্ছে দিতে আসলাম, কিন্তু ভিতরে লোকজন নাই।
ইভেন্ট ভিতর থেকে বের করে দিচ্ছে লোকজন। আচ্ছা দেখি, আমি আপনাকে ফোন দিব, হ্যাঁ দরকার হলে অবশ্যই কথা বলি। আজকে যদি হয় তাহলে নিতে পারেন। না আজকে না, মানে আমার প্লেস নাই। আমার প্লেট হয় দিনের বেলা কোথায়? অবশ্যই বাসা ছোটপাড়া অনেক দূরে। কোনো ঝামেলা নাই? দিনের বেলা হ্যাঁ। না কোনো ঝামেলা নেই, আমি একাতেই বাসা। ঝামেলা হলে কি আমার বাসা নেই, আমার ফেসবুক আছে না, বন্ধু বান্ধব ফেসারি নাম্বারটা দিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এরকম কেউ আছে বন্ধু বান্ধব পছন্দ করে? থাকতে পারে, যে অনেকেই আসলে এগুলো তো আসলে প্রকাশ করে না কেউ। সেখানে কারো কাছে বললে দরকার নেই, সে দরকার নেই। না না, আপনি পাগল হয়ে গেছেন। আচ্ছা থাকেন না না, আমি তো ওর সাথে একটু কথা বলবো, দেখি মিলে কিনা। বয়স হ্যাঁ ওই মহিলা এই কারণে বয়স বেশি তো। চলে না কোথায়? হ্যাঁ না, জিয়াউদ্দানের ভিতরে ঢোকা যাবে না, রিস্ক। দুজন ছেলে তাদের দেখছি না ছেলে ওর ভিতরে ঢুকতে দেয় না, আমি গেছিলাম তো ভিতরে। চাচা কি এই জায়গায় থেকে খেপ মারেন এমনি? আপনি কি খেপ পেছন আপনার? সব জায়গায় মারি, খালি এই জায়গায় ও এখানে আমি কথা বললাম, বুঝছেন, ওনারা বললো যে সিএনজির কথা। একবার চেঞ্জ হবে না, একবার পারবেন চেঞ্জ হবে। ও আচ্ছা কোথায় যাচ্ছে বাইনালি বলিস, আচ্ছা, একবার পারবেন গাড়ি আছে জন্য ও তো সিএনজি কোনগুলা? কার না এগুলো ফোন দিলে আসে, আপনারা নেন না? আপনার এই যে খারে দিয়ে আউট যাচ্ছি, যে কোনো যাচ্ছে এক বলি দেয়, মানে এদের সাথে নেন না? মনে করুন বাইরে আইসি ঘুরে যাচ্ছি, মানে এই ধানমন্ডিতে ঘুরে গেরা যাচ্ছি, কোনো জায়গায় না এটা একটা আইসি বাড়াবো না, যে কোনো এক যাচ্ছি, যে কোনো জায়গায় যাবো। না এখানে থেকে নেবেন কিনা? এইখানের থেকে আমার যাচ্ছি একজন হলি যাবো। না ওনারা এনে আমার এনে আছে বলো যে সিএনজির কথা। এখন সিএনজি নিরাপদ কতটুকু এটাও একটা বিষয়। আমি বানাই ঠিক আছে, এটাই জানাবো। সিএনজি চালকের এই দুঃসাহসিক স্বীকারোক্তি প্রমাণ করে এই সিন্ডিকেট কতটা বেপরোয়া। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকায় যেখানে কড়া নজরদারি থাকার কথা, সেখানে প্রশাসনের নাকের ডগায় কিভাবে বছরের পর বছর এই অসামাজিক বাণিজ্য চলে তা নিয়ে এখন জনমনে বড় প্রশ্ন। সংসদ ভবনের পবিত্রতা রক্ষা এবং এই অপরাধের শিকড় উপড়ে ফেলতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপই এখন সময়ের দাবি। নিরাপত্তার চাদরে ঘেরা সংসদ ভবন এলাকা রাতের আধারে হয়ে ওঠে অনৈতিকতার স্বর্গরাজ্য। প্রশাসনের চোখের সামনেই চলে রমরমাজয় ব্যবসা। কেবল এলাকার নিরাপত্তাকে নয়, বরং প্রশ্নবিদ্ধ করছে রাষ্ট্রকেও। রাফিউল ইসলাম, রাইট নিউজ টিভি, ঢাকা।